ছেলেদের সঙ্গে ক্রিকেটটা খেলতেন আপনি আপনি বলছিলেন, এটার মধ্যেও তো আসলে নানা রকমের মজার ঘটনা থাকে। আপনি ব্যাটার, মানে আপনার ব্যাটিং দেখে তারা কি বিস্মিত হতো? আশেপাশে যাদের সাথে খেলতাম তারা তো ছোটবেলা থেকে আসলে দেখছে যে হ্যাঁ ক্রিকেট খেলছি, বাট যারা আসলে দূর থেকে আসতো হয়তো বা মাঠে বসে খেলা দেখছে বা নতুন আসছে আমাদের এলাকায়, তো তারা খুব অবাক হইতো যে একজন মেয়ে আসলে ছেলেদের সাথে এইভাবে খেলছে। আর কখনো কেউ মানা করলে আসলে শুনতাম না, বা আমার ফ্যামিলিও আসলে শুনতো না যে না খেলতেছে খেলুক, তখন অনেক ছোট তো। অবাক তো হইতোই সবসময় যে শর্টস খেলছি, হয়তো বা ছয় মারছি, এত ছোট মেয়ে কীভাবে খেলতে পারতেছে এত বড় ছেলেদের সাথে, এগুলো নিয়ে আসলে কথা হইতো। মানে ওই যে আমরা কিছু সিনেমা দেখতাম না, সাবাস মিথু, তো এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। কারো বাড়ির গ্লাস ভেঙেছেন আপনি? না, আমার এলাকা কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এরকম কোনো হয়নি, বাট আমি বিকেএসপিতে আমাদের হোস্টেলের গ্লাস ভেঙেছিলাম। মানে কখন আপনি আসলে ওই ফিলটা করেছেন ছোটবেলায় যে আপনি ক্রিকেটার হবেন বা ক্রিকেটটা খেলতে পারেন, নিজেকে ওইভাবে আবিষ্কার করা? এটা আমার কাছে মনে হয় বিকেএসপিতে 2013 সালে আসার পরে আমি তখন আসলে প্রফেশনালি ক্রিকেট খেলবো বা ক্রিকেটই আমার লাইফ হইতে যাচ্ছে, এই জিনিসটা আমি আসলে কখনো মাথায় মানে আসেইনি আমার। তো পরে আসলে ন্যাশনাল টিমে কল পাওয়ার পরে তখন আসলে আশেপাশ থেকে সিনিয়ররা বলছিল যে এটাই আসলে তোমার প্রফেশন। তো আমিও চিন্তা করলাম যে না, বিকেএসপিতে তো আসলে এটা নিয়েই পড়াশোনা করছি, এটাকে আমাকে এখন সিরিয়াসলি নেওয়া উচিত প্রফেশনালি। তখন থেকেই মানে ক্রিকেটে রিলেটেড হওয়ার 4-5 বছর মানে লেগে গেছে যে আসলে প্রফেশনালি আমি ক্রিকেটটাকে নিচ্ছি। ফুটবল খেলতেন এমনি? এমনি এলাকায় ফুটবল খেলতাম। পছন্দের ফুটবল টিম কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? আপনার কি মনে হচ্ছে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ নেবে? এটা তো মনে হচ্ছেই, কারণ সব দিক থেকে বিবেচনা করলে এবার আর্জেন্টিনাই কাপ নেবে। তো আপনি মেসি ফ্যান, রাইট? জি। রোনালদোকে কেমন লাগে? পার্সোনালি রোনালদোকে ভালো লাগে না আমার। ভাল লাগে না? যাক, এই ফার্স্ট এভাবে আসলে একদম পুরো গণমাধ্যমের সামনে কোনো একটা দেশের ক্রীড়াবিদ বলছে রোনালদোকে ভাল লাগে না। ওরা অবশ্যই একজন লিজেন্ড আমি বলবো, কারণ এই টাইমে আসলে এভাবে ফুটবল খেলছে, বাট আমার কাছে মনে হয় যে অহংকারের দিকটা তার মধ্যে আছে, বিধায় আমার ওকে পার্সোনালি পছন্দ না। লাস্ট বিশ্বকাপ বাছাই আপনি বেশ ভালো খেলেছেন। আপনার প্রথম হাফ সেঞ্চুরি পেতে আপনার ক্যারিয়ারে 7 বছর লেগেছিল। একটা সময় হচ্ছিল না, অনেক সমালোচনা ছিল, আলোচনা ছিল। ওসব কাটিয়ে এই যে ধীরভাবে থাকা, কিভাবে সম্ভব হলো শেষ পর্যন্ত রানে ফেরা? নর্মালি বলবো যে আসলে শুরুটা অনেক খারাপ হয়েছে, বাজে হয়েছে আমি বলবো, কারণ আমি আসলে যেভাবে খেলতে চেয়েছি আমি সেভাবে খেলতে পারিনি। এখানে কিছু ব্যাপার আছে যে হয়তো বা প্রথম দিকে অনেক নিচে নামতাম, ওইভাবে বল থাকতো না। তো নর্মালি একজন ব্যাটসম্যান গিয়েই 4-5টা বল খেলে আসলে 4-5টাই 6 মারবে বা 4 মারবে, এটা আসলে খুব কম টাইমেই হয়। তো আমার লাইফের প্রথম 15-16টা ইনিংস এইভাবে পার হয়ে গিয়েছে। তো নর্মালি আমি আনসাকসেসফুল এই টাইমে, কাজে লাগাইতে পারিনি এক কথায় আসলে বলা চলে। এরপরে আসলে করোনার পরে যখন বিদেশি কোচরা আসলো শ্রীলঙ্কানরা, তখন আমি নিজে থেকেই বললাম যে আমি একটু উপরে খেলতে চাই, কারণ নর্মালি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলছি, তো আসলে 6-7-এ ব্যাটিং করাটা নিজেকেও শো করতে পারছি না বা টিমেও ইম্প্যাক্ট ফেলতে পারছি না। তো তখন ওনারা আমাকে 3-এ সুযোগ দেয়। তো আমার তখন আস্তে আস্তে রান আসা শুরু করে 25-30। তো আবার আমি ওইখানে 2-3 বছর স্টাক হয়ে গিয়েছি যে 25-30, 25-30, 20, 25-30। তো তারপরও অনেক ফল ডাউন হইলো, টিম থেকে বাদ পড়লাম, আবার আসলে ডোমেস্টিকে পারফর্ম করে টিমে ঢুকলাম। তো লাস্ট দুবাই ওয়ার্ল্ড কাপে গিয়ে 46 রান ইংল্যান্ডের সাথে করেছিলাম। তারপর হচ্ছে স্কটল্যান্ড, মানে সব টিমের সাথে একটা এভারেস্ট রান ছিল। তো ওখানে আসলে কনফিডেন্ট ফিরে আসে, বা ওই ওয়ার্ল্ড কাপটার আগে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তো আসলে নিজেকে কীভাবে শান্ত রাখছে এটা আমি এখন বলতে পারবো না, ওই টাইমেও বলতে পারবো না। হয়তো বা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম যে এটা হয়তো বা লাস্ট সুযোগ, নাহলে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে। কারণ একদম টিম থেকে আপনি কেউ একজন বের হয়ে যায়, তো টিমে ফিরতে আসলে অনেক কষ্ট হয়ে যায় এটার জন্য 11-এ আর কি। আমার লাইফের টার্নিং পয়েন্টটাই ওডিআই ওয়ার্ল্ড কাপ। অনেক বেশি পেশেন্স, অনেক বেশি ধৈর্য, কিভাবে খেলবো এই বিষয়গুলো আসলে ওডিআই ওয়ার্ল্ড কাপে বোঝা। আপনি তো
বিশ্বকাপের কথা যদি বলি, T20 ওয়ানডে মিলিয়ে 5টা বৈশ্বিক আসর আপনি খেলে ফেলেছেন। তো আলটিমেটলি আসলে আপনি বাংলাদেশকে নিয়ে কি ভাবেন, কি দিতে চান, নিজের স্বপ্নটা কি? আসলে আমাদের মেয়েদের ক্রিকেটটা যদি আপনি এভারেজ দেখেন, এজ অনেক কম, কেবল 10, 12, 15 বছর মনে হয়েছে। তো এটাতে আসলে অলরেডি আমরা একটা এশিয়া কাপ অর্জন করেছি।